ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি অতীত ঐতিহ্য মানে ইতিহাস ষষ্ঠ শ্রেণীর বইটি থেকে পঞ্চম অধ্যায়ের কিছু কোশ্চেন দেব। আগের দিন আমি গৌতম বুদ্ধ মানে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মিল ও অমিল ব্যাখ্যা করে দিয়েছি। আজকে একটা বড় প্রশ্ন আছে, তোমাদের প্রশ্ন বিচিত্রায় দেখে নেবে ষোড়শ মহাজন পদ। তো ষোড়শ মহাজন পদ যেহেতু এইরকমভাবে প্যারা ওয়াইজ দেওয়া আছে, সেহেতু আমি তোমাদেরকে পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা চটপট খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো। চলো শুরু করি। মহাজন পদ টিকা, এটা মহাজন পদ বলতে বোঝায় বৃহত্তর লোকালয়। মহাজন পদ বলতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকেও বোঝায়। 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হওয়াকে ষোড়শ মহাজন পদ বলে। এখানটায় সূচনা বলে লিখে নেবে। এই ষোড়শ মহাজন পদগুলি হল কাশী। ষোড়শ মহাজন পদের মধ্যে সবথেকে শক্তিশালী রাজ্য ছিল কাশী, এর রাজধানী ছিল বারাণসী। এর পরেরটা হলো কৌশল। কাশীর প্রতিবেশী রাজ্য কৌশল, এর রাজধানী ছিল শ্রাবস্তী। তারপরে আছে অঙ্গ। বর্তমান বিহার রাজ্যে ভাগলপুরে সন্নিহিত অঞ্চলে অবস্থিত ছিল প্রাচীন অঙ্গরাজ্য, এর রাজধানী হলো চম্পা নগরী। তারপর আছে মগধ। বর্তমান দক্ষিণ বিহারের পাটনা ও গোয়া জেলা নিয়ে গড়ে উঠেছিল প্রাচীন মগধ, এর রাজধানী হলো পাটলিপুত্র। বজ্জী। 8টি উপজাতীয় গোষ্ঠীর সমন্বয়ে বজ্জী রাজ্যটি গঠিত হয়েছিল, এর রাজধানী হলো বৈশালী। তারপরে আছে মল্ল। বজ্জী রাজ্যের উত্তর দিকে মল্ল রাজ্য অবস্থান করেছে, এর দুটি রাজধানী ছিল কুশিনারা এবং পাবা। তারপরে আছে চেদি। বর্তমান বুন্দেলখণ্ডের কাছে অবস্থিত ছিল প্রাচীন চেদি রাজ্য, এর রাজধানী ছিল শুক্তিমতি। বৎস। এলাহাবাদের কাছে প্রাচীন বৎস রাজ্যটি অবস্থান করেছে, এর রাজধানী ছিল কৌশম্বী। কুরু। কুরু রাজ্যটি দিল্লিতে অবস্থিত, এর রাজধানী হলো ইন্দ্রপ্রস্থ। পাঞ্চাল। কুরুর প্রতিবেশী রাজ্য ছিল পাঞ্চাল, উত্তর ও দক্ষিণ পাঞ্চালের রাজধানী হলো অহিচ্ছদ্র কাম্বিল্য। তারপর আছে মৎস্য। ভরতপুরের কিছু অংশ নিয়ে মৎস্য রাজ্য গঠিত, এর রাজধানী হলো বিরাটনগর। তারপরে আছে সুরসেন। সুরসেন সৌরসেনয় নামে পরিচিত, এই রাজধানী হলো মথুরা। তারপরে আছে অসমক। অসমক দক্ষিণ ভারতে অবস্থিত, এই রাজ্য হলো পৌটন্য। তারপর আছে অবন্তী। অবন্তী হলো একটি রাজ্য, এর রাজধানী হলো উজ্জয়িনী মাহিষ্মতি। তারপর আছে গান্ধার। উত্তর পশ্চিম সীমান্তে গন্ধার অবস্থিত, এর রাজধানী হলো তক্ষশিলা। কম্বোজ। গন্ধারের প্রতিবেশী রাজ্যই হলো কম্বোজ, এর রাজধানী হলো রাজপুর। এবার উপসংহারে লিখবে কি, এইসব রাজ্যগুলির মধ্যে কৌশল, মগধ, অবন্তী ও বৎস ছিল শক্তিশালী। মহাজন পদগুলোর মধ্যে প্রজাতান্ত্রিক ও রাজতান্ত্রিক উভয় প্রকার শাসন প্রচলিত ছিল। শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদের সূচনা হয়। আশা করি তোমরা সব লিখে নিয়েছো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।